ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে গোটা দেশ জুড়ে চলছে তোলপাড়। ভক্ত, শিল্পী সহ কোটি মানুষের একটাই দাবি, জুবিন ইস্যুতে দ্রুত সব প্রশ্নের উত্তর চাই। এই দাবির মুখে অসম সরকার গঠন করেছে বিশেষ তদন্ত দল। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে সন্দেহভাজনদের বাড়িতে। গত শুক্রবার সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সাঁতার কাটার সময় আকস্মিক মৃত্যু হয় জুবিনের। প্রথমে একে দুর্ঘটনা বলা হলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগতে থাকে, একে নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু। মৃত্যুকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। তদন্তের অগ্রগতিতে জানা গেছে, জুবিনের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের বিশেষ নজরে আছেন জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মা। তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বাকি আরও অন্তত 12 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই তালিকায় রয়েছেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত এবং ঘটনার সময় জুবিনের সঙ্গে নৌকায় থাকা অন্যরা। সবারই আগামী 6 অক্টোবর সিটের সামনে হাজির হয়ে বয়ান রেকর্ড দিতে বলা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় ভেঙে পড়েছেন জুবিনের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় শিল্পী পাপন। তিনি সোমবার গভীর রাতে গুয়াহাটিতে এসে কফিনের সামনে দাঁড়িয়ে নিজের মাথার টুপি খুলে কফিনে রেখে বিদায় জানান প্রিয় বন্ধুকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পাপন লেখেন, তোমাকে খুব মিস করছি ভাই, যেখানেই থাকো ভালো থেকো। সঙ্গে অনুরোধ করেন অসম সরকার যেন দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উন্মোচন করে। নৌকা ঘটনার সাঁতার, হৃদরোগ নাকি অন্য কিছু, তদন্ত এগোচ্ছে ধীরে ধীরে। সিট বলছে সময় মতো সব তথ্য প্রকাশ করা হবে। তো শুধু একজন শিল্পীর নয়, যেন গোটা সঙ্গীত জগতের হৃদয়ে এক অপূরণীয় ক্ষত। এখন শুধু একটাই প্রশ্ন, আসলে কি হয়েছিল সেদিন সিঙ্গাপুরে?